নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হবে, আমি আজকে দুজনারই ভিডিও দেখলাম, নাটি এবং সন্দীপের। হ্যাঁ, দুজনারই ভিডিও দেখলাম। সেইখানে সন্দীপের ভিডিওতে আমি যেটা দেখলাম সেইটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে কৃষাণু পটি গেছে, ঠিক আছে? কৃষাণু পটি গেছে, সেই পটি করছিল টয়লেটে, মানে বাথরুমে। তো সেইখানে ওর বাবা মানে সন্দীপ করে দিয়েছে, বড় প্যাডিস্টাল ফ্যান লাগিয়ে দিয়েছে। এইটা হচ্ছে রক্তের সম্পর্ক, এইটাই হচ্ছে রক্তের সম্পর্ক। এটা আমরাও করে থাকি। বাচ্চাকে যে পটি করতে গেলে এই দোতলার উপরে যখন টয়লেট হয়, নিজেরা ভুক্তভোগী তো জানি। আর ওই জন্য আমাদের প্রত্যেকটা টয়লেটে একটা করে দেয়ালে ফ্যান লাগানো আছে। সন্দীপকে বলবো একটা ফ্যান লাগিয়ে নেবে। এখন এত গরম পড়েছে, ওই প্যারিস্টাল ফ্যানটা লাগিয়েছো, বাট আস্তে আস্তে করে নেবে। টয়লেটে ঠিক মুখের সামনে একটা ফ্যান লাগিয়ে নেবে। তো যেটা আমি বলতে চাইছি যে এটা হচ্ছে রক্তের সম্পর্ক। আচ্ছা বলুন তো বন্ধুরা, এইখানে যদি এই যে সন্দীপের কাছে যদি একটা সৎ মা আসে, কৃষাণুর সৎ মা আসে, আমার মনে হয় না যে এই টেক কেয়ারটার মা করবে। বাবা মা প্রত্যেকেই করে সন্তানের জন্যে, বাট সব কিছুরই তো ব্যতিক্রম আছে। আমরা তো ওয়াইটিতে দেখছি এই যে কৃষাণুর যে অরিজিনাল মানে বায়োলজিক্যাল যে মা, তার তো আমরা অনেক কৃতকর্ম দেখলাম সন্তানের জন্য, কি করতে পারে না পারে। আর এখন সে সন্তান করছে, তার প্রসঙ্গে আসছি আমি, তার ভিডিওটাও দেখেছি। আচ্ছা, তো আমি এটুকুই শুধু বলবো যে সত্যি রক্তের সম্পর্কই হয়। একটা অরিজিনাল বাবা, অরিজিনাল মা, নিজের বায়োলজিক্যাল বাবা মাই হয়। যারা অ্যাডপ্ট করছে তারা কি ভালোবাসে না বলবেন? না, তারা বাসে। তারা সন্তানহীনতায় থেকে যখন সন্তান একটা পায়, ঠিক নিজের বাবা মায়ের মতোই একদম, যে নিজেই জন্ম দিয়েছে এরকম মমতা কিন্তু তারা দেখায়। কিন্তু এই যে ব্যতিক্রম আমরা দেখি না, এই যে নিউজে দেখছেন, প্রতিনিয়ত নিউজে দেখছেন, এই যে পরকীয়া করতে গিয়ে নিজের সন্তানকে মানে মানে মুখে আনতে পারবো না, কুচি কুচি করে ফেলছে কেউ। ওহ মাই গড। তারপরে আবার এই যে 7 দিনের জন্য খাবার দিয়েছ না, 7 দিন না 10 দিনের জন্য খাবার দিয়ে চলে গেছে বাচ্চাটা অভুক্ত। মানে যাচ্ছে তাই, মানে নেওয়া যায় না। মানে এতটা প্যাথেটিক দৃশ্য আমি দেখতেও পারিনি, শুনতেও পারিনি। তো এইরকম ব্যতিক্রম প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো হয়। তো আমার ভীষণ ভালো লেগেছে এইটা যে ও পটি করছে, ওকে ফ্যান লাগিয়ে দিল। এটাই হচ্ছে অরিজিনাল প্রকৃত বাবা মায়ের রূপ। আচ্ছা, এবার আসি আমি এই কৃষাণুর প্রাক্তন মা। এখনও পর্যন্ত আমি প্রাক্তনই মা বলবো। তো এই প্রাক্তন মা নাটি, আজকের ভিডিওতে দেখলাম, দুজনের ভিডিও দেখেই আমি ভিডিও করতে বসলাম। তো নাটি বলছে একটা ইলেকট্রিকের ছোট্ট ফ্যান কিনেছে। ওই ফ্যানটা নাকি, নাটি আমার কাছে সেই ফ্যানও আছে, আমি এখন নিয়ে বসিনি, নিয়ে বসলে তোকে দেখাতাম। ওই ফ্যানগুলো কতক্ষণ চলে, ওগুলো মেকআপ করার জন্য ফ্যান। ওগুলো মেকআপ, যারা মেকআপ আর্টিস্ট তাদের কাছে সবসময় থাকে, মেকআপটাকে শোকানোর জন্য, মেকআপটাকে বসানোর জন্য, যাতে ঘেমে না ওইটা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছিস? ওই ফ্যান ও কিনেছে ওর বাচ্চা ওর কাছে আসবে বলে। তো এতদিন এই শীতকাল গেল, তারপরে আরও অনেক কটা কাল তুই পেরিয়ে ফেলেছিস ছেলেকে ছেড়ে আসার পর। তুই একটা কথার জবাব দে তো, যে তুই এতদিন পর তোর ছেলের জন্য ফ্যান কিনেছিস, আর ওই পরিবেশে তোর ছেলেকে নিয়ে আসবি? আচ্ছা বন্ধুরা, আইন তো আছে, আইন তো আইনের কাজ করবে। আমি বলি কি, যে যার নিজের থাকার জায়গার কোনো সেটেলমেন্ট নেই, নিজে, আর আজকে যদি বাবা বার করে দেয় বা ভাই দাদা বার করে দেয়, ও কোথায় যাবে তা ঠিক নেই। আর যে ওর অ্যাট প্রেজেন্ট যেখানে ওর থাকার বাসস্থান ছিল, সেখানে বোধহয় মারপিট করে বা কোনো মনোমালিন্য করে হয়তো চলে এসছে, এটাও কিন্তু নাটক। আমি আপনাদের বলছি, মিলিয়ে নেবেন। হয়তো আমার কম ভিউজ হয়, বাট আমার প্রেডিকশানটা অনেকটা অংশে ঠিক হয়। এই যে ওইখান থেকে ওই ফোনানা ঘোনা কোথায় থাকে, সেইখান থেকে যে চলে এসছে না, মার্কে হোক, যে খেয়েই হোক, বা মনোমালিন্য করেই হোক, যে করেই হোক, যে চলে এসছে না, এইটা একটা নাটক, যাতে সন্দীপকে কষ্ট দিতে পারে। ছেলে আনবো। আদৌ কিন্তু ও ছেলে আনবে না। আমি আপনাদের বারবার বলছি, আদৌ ও কিন্তু ছেলে নেবে না। আজকের ভিডিওতেও কিন্তু ছেলে দিয়ে ও ভিউজ টানছে, যার নিজের মাথার আস্তানা নেই, সে রাখবে ছেলেকে? এটা কোর্ট দেখবে না? আজকে বাবা তাড়ি দিলে ও কোথায় যাবে? আজকে দাদা তাড়ি দিলে ও কোথায় যাবে? ঘোনাতে? ওটা কোনো পার্মানেন্ট ঠিকানা? ওই ঘোনাটা ওর কোনো পার্মানেন্ট ঠিকানা? ওই ছেলেটা যে প্রথম থেকে ওকে ছেলের কথা মুখে বাচ্চ কিচ্ছু করতে দেয়নি, ওই ফ্রড, ওই চোর ডাকাত লম্ফট জুয়াখোর মদখোর মাতাল মেয়েবাজ ছেলেটা, ওর কাছে যাবে কৃষাণু? এটা দেখার আগে তোলপাড় করে দেবে, একদম বাড়ি ঘেরাও করা থেকে যা করতে হয়, সন্দীপের ভিউয়ার্সরা যেটা করতে হয় সেটাই করবে। কোনো মতেই কৃষাণু ওইখানে যাবে না। ওই নোংরা পরিবেশ, বাড়ির মেম্বারদের কোনো পড়াশোনা থেকে শুরু করে কোনো কালচার নেই। সকালবেলা উঠে যে একটা বাচ্চাকে পড়তে বসানো, তার থেকে ঢের গুণে ওই বাবার কাছে ও শিক্ষা পাচ্ছে।
ওর বাবার যেমন ক্ষমতা সেই অনুযায়ী বা ছেলেকে যথেষ্ট শিক্ষা দিচ্ছে। আর এদের বাড়িতে সকালবেলা হলেই নাইটি পরে চলে গেল ওই বারের ঠাকুরের প্রসাদ খেতে। নাইটিওয়ালিরা নাইটি পরে গোটা দুনিয়া চরচর করে গড়বড় করে ঘুরে বেড়াচ্ছে সারাদিন, মা বেটি। তো ঠাকুমাটা কেন বাদ যায়? ঠাকুমাটাকে অ্যাটলিস্ট একটা নাইটি পরিয়ে দে নাটি, তাহলে তো ওনার ওই বিভৎস একটা ঢোল মার্কা পেটটা অ্যাটলিস্ট ঢাকা থাকে, তাই না? ঠাকুমাটাকে নাইটি পরালে ভালো লাগবে। ওই রকম একটা মানে জকের ঢাকের মতো, ঢোলের মতো একটা পেট, উনি বয়স্ক মানুষ, তবু বলছি বয়স্ক হোক আর যাই হোক, যেটা চোখে দৃষ্টিকটু লাগে সেটা বলবোই, তাই না? তো ফুলচোর থেকে এখন তুই ফুলচোরের ব্যাপারটা যখন কানে গেছে তখন বলছিস আমাদের বাড়িতে এখন এত ফুল হয় যে আর আমাদের ফুল চুরি করতে হয় না। হ্যাঁ, তো চল, তুই তোর কানে ফুলচোর পর্যন্ত গেছে, তো তোর ঠাকুমাকে একটা নাইটি পরা, আমি সব থেকে ভালো কথা বলছি। তোর ঠাকুমার ওই বিভৎস নোংরা মতো টাইপের একটা শাড়ি পরা, তাও আবার পরে নাভির নিচে। বন্ধুরা, ওই বয়স্ক মানুষরা নাভির নিচে শাড়ি পরলে যে কি বাজে লাগে দেখতে, সত্যি বল, জানি না আপনাদের কাদের কি লাগে, আমার তো ভাই ভীষণ খারাপ লাগে। সে যেই হোক, মানে নাভির নিচে শাড়ি পরাটা আমার খুব একটা নিজের, এটা পার্সোনাল থিঙ্কিং। নাভির নিচে শাড়ি পরাটা আমি একদম পছন্দ করি না। অনেকের কষ্ট হওয়ার জন্য নাভির নিচে শাড়ি পরে, অনেকে নিতে পারে না, তো সেই জন্যে। বাট আমি বাই লুক আমার দেখতে ভালো লাগে না নাভির নিচে শাড়ি পরা। আর একটা বয়স্ক মহিলা তো নাভির নিচে শাড়ি পরে এইসব মানে এমনভাবে পেটের আমার নাচ, এত নাচতে পারে ঠাকুমা রানী, এত নাচতে পারে, ঠাকুর পুজো দিতে পারে না। হ্যাঁ রে নাটি, বাড়ির বয়স্ক মানুষরা পুজো দেয়, বাড়ির বয়স্ক মানুষরা কিন্তু পুজো আর্চা নিয়ে থাকে। তো ফুল যখন চুরি করে আনে, ওই চুরি করা ফুল দিয়ে বাড়ির ফুল মিশিয়ে তো পুজোটা তো ঠাকুমা দিতে পারে। বাসে করে পুরো অযোধ্যা চড়িয়ে বেরিয়ে এসছে, ঘুরে এসছে, তো বাড়িতে ওই কটা সিঁড়ি উঠে উনি পুজো দিতে পারে না? পুজোর কাজটা উনি করতে পারে না? হ্যাঁ, ভারী আছে, উনি শুধু নাচতে পারে না? তোর ওই নাটি, তোর ঠাকুমাটা শুধু নাচতে পারে। হ্যাঁ, নাচা শিখিয়েছে, তোদের পুরো ফ্যামিলিটাকে নাচা শিখিয়েছে, লোককে নাচাতে শিখিয়েছে, আর আর শিখিয়েছে কি প্রেমলীলা। এইটা তোদের বাড়িতে ফেমাস। তো আমি এটাই বলবো, যেখানে কেস চলছে বা যে কারণেই হোক, যখন কিষাণুকে নেবার নবাত আসবে, যদি আসে, ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো অংশ থেকে যদি প্রয়োজন হয়, সন্দীপকে এটাই বলবো, যেভাবে প্রয়োজন হয় তুমি জানাবে। তাতে করে যদি ওদের বাড়ি ঘেরাও করে যদি আমাদের জনতার মার, সবার বার জনতার মার, বুঝতে পেরেছো? জনতা যখন হামলা করবে না, তখন কোনো আইন তাকে করতে পারে না। হ্যাঁ, মারাই পায়, আমরা জানি মায়েরাই পায়, ফার্স্ট অপশান মাই থাকে। বাট এ তো সেই মা নয়। যদি মায়ের কাছেও পায়, যেই চত্বরে ঘেরাও করতে হবে সেই চত্বরে গিয়ে ঘেরাও করা হবে। গোটা তোমার এই তুলাকের পরিবারের যত মানুষ যেখান থেকে আসতে পারবে, ওর মায়ের কাছে, ওই নোংরা পরিবেশে তোমার ছেলেকে, তুমি তো বাবা, তোমারও তো একটা রাইট থাকবে, তাই না? তুমি তো বাবা, বায়োলজিক্যাল বাবা তো তুমি, তোমারও তো একটা রাইট থাকবে বলার। অতএব দেখি কোথায় জল গড়ায়, আমরা দেখার জন্য ওয়েট করছি। এবার আসি আমি সন্দীপের প্রসঙ্গে কটা কথা বলতে। আচ্ছা সন্দীপ, তোমাকে একটা কথা, সেটা কালকের ভিডিওতেই বলেছি যে যা করেছো তুমি এখন পর্যন্ত বেশ করেছো, বাট তুমি সাবধানে পা ফেলবে। হ্যাঁ, তোমার যেটা দালাল অনেক রকম ব্যঙ্গ বিদ্রুপ করে অনেক কিছু শোনাচ্ছে, তোমার ভয়েস ওটা হোক বা না হোক, তোমার বাড়িতে একজনের ভিডিও থেকে শুনলাম, তোমার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পিকনিক করে ঠরে এসে তারপরে তোমার নামে নানা রকম, তোমাদের আরও যারা তোমরা কাছাকাছি থাকো, তোমাদের কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বাড়িতে যাওয়া আসা করে, তাদের সম্পর্কে নোংরা ভাষায় অ্যাটাক করেছে। ওটা ছিল ফোকলার জাসুসি। ফোকলার, ওটাকে কি বলে, ওই কি হায়ার করে না, ওই ফোকলারই হায়ার করা লোক। তো একবার সেই অভিজ্ঞতা তো তুমি ফেস করেছো, তাহলে দ্বিতীয়বার তুমি কেন ফেস করছো? তুমি এইভাবে কোনো মেয়ে চুজ করবে না। তুমি কেন এই মেয়েটাকে, তার বাচ্চা আছে যেটা শুনলাম, যে বাচ্চা খেয়েছে, বাচ্চা ঘুমিয়েছে, এই কথাগুলো শুনতে পেলাম কারোর অডিওর মাধ্যমে। তো এটা তোমার গলা হোক বা না হোক, আমি তোমাকে এইটাই অ্যাডভাইস করব। একবার কিন্তু ইপসিতা তোমাকে এটা নিয়ে বলেছে। আমার যতটা অবজারভেশন, আমি অন্য কারোর কথা বলবো না। কে কী ভাবে, কে কী ভেবে নেয়, কে কী ভেবে বলবে, তার ব্যাপার। আমার যেটা অবজারভেশন, বাই নেচার আমি যতটা দেখেছি সন্দীপকে, বাই নেচার ছেলেটা কিন্তু নোংরা ছেলে নয়। আর যাই হোক, নোংরা মানসিকতার ছেলে নয়, আর মেয়েবাজি ছেলেও নয়। যেটা ও করেছে, সে 1 মাস আগে করুক, 2 মাস আগে করুক, বা 5 মাস আগে করুক, বলা শুনে যাচ্ছে, যেটা ও করেছে সেইটা কিন্তু খানিকটা অংশে এই নাটিকে মানে নাটিকে দেখানোর জন্যে, যে শুধু তুমি একাই করতে পারো, আমিও কিছু পারি, দেখো তোমারটা দেখে যেমন আমার ভিতর জ্বলে যাচ্ছে, আমারটা দেখো তোমার ভিতর জ্বলবে। এইটাকে প্রমাণ করার জন্য কিন্তু সন্দীপ এগুলো করেছে। এটা আমার প্রেডিকশান, আমার এতটা বয়সের এই প্রেডিকশান। বাই নেচার কিন্তু ছেলেটা, মানে সন্দীপ কিন্তু নোংরা ছেলে নয়, যে নোংরা ক্যারেক্টারের ছেলে নয়, বুঝতে পেরেছো? আর এই যে ছেলেটা, এই মেয়েটা যে ব্লু জিন্স আর পিঙ্ক টপ, হ্যাঁ, এ শুধু বড়শিতে টোপ ফেলে ছেলে তুলে বেড়ায়। আর এই ছেলে তোলা কাজটা কে করায়? ওই যে তোমাদের বললাম যে মেয়ে তুলে বেড়ায়। হ্যাঁ, ওই গামলার এখন, গামলা না, ওই নাটির এখন প্রেজেন্ট কর্তা যে, হ্যাঁ,
যার সাথে তার সব কিছু কমপ্লিট। তো সেই ছেলেটা কিন্তু বড়শিতে ওই কি বলে ওটাকে দানা, বড়শিতে দানা ওর সবসময় বাঁধাই থাকে। বুঝতে পেরেছেন বন্ধুরা? ওই যে চোরটা ওর বড়শিতে সবসময় দানা বাঁধাই থাকে, ও ছিপ ফেলবে আর মাছ তুলবে। এটা হচ্ছে ওর প্যাশান বা ওর নেশা বা ওর নেচার বা ওর ব্যাড নেচার, মানে কি বলবো, এটাই ওর অরিজিনালিটি। ও মায়ের পেট থেকে বেরিয়েই শুধু মেয়ে কী করে তুলবো এইটা হচ্ছে শিখেছে ভালো করে। এ কলেজ যদি যে থাকে, এই কলেজ লাইফে যে কত মেয়ের সর্বনাশ করে এসছে, আর এখনও পর্যন্ত অলরেডি 3টে মেয়ের তো করেছেই, আর নাটিকে নিয়ে 4টে মহিলাকে ও ইউজ করেছে এই বয়স পর্যন্ত। কত বছর বয়স হবে ওর? 25, 26, 27, 28 এইটুকুই হবে। এর মধ্যে ও নাই করে 10টা মেয়ের জীবন নষ্ট করেছে। জীবন মানে শরীরটাকে ইউজ করেছে। এই নোংরা ছেলে, বড়শি দিয়ে মাছ তোলার ছেলে। বড়শি সবসময় রেডি থাকে, এইভাবে দানা লাগিয়ে সবসময় রেডি থাকে। যেই ওইখান থেকে কোনো মেয়ে, বিশেষ করে কারোর বউকে তোলার জন্যে ও রেডি থাকে। আর এখন যার বউকে তুলেছে, এ তো মানে অন্যের দান করা ফেস, অন্য কেউ ওকে এই ফেসটাকে ভাইরাল করে দিয়েছে। সেই ফেস কাটিয়ে যে ইনকাম করছে, সেই ইনকামের লোভে কিন্তু এই ছেলেটা এই নোংরা, এই মানে কি বলবো, দুনিয়ার হদ্দ একখানা মানে চোর ডাকাত, এইটা কিন্তু এই লোভে একে কিন্তু সহজে ছাড়বে না। আর আমি বলছি, এখন যে ওইখান থেকে মার খেয়েছে, অশান্তি মার খেয়ে এখন যে রয়েছে না বাপের বাড়ি, মানে বাপের বাড়ি বা দাদার বাড়ি রয়েছে না, এটা টোটালি নাটক। ছেলেটাকে সন্দীপের কাছ থেকে আনবো এই করে ভিউজ কামানো। আদৌ ও আনবেও না, আর ও পাবে কি না সেটা আইনের ব্যাপার। কেননা মায়েরাই পায় আমরা জানি, কিন্তু এই যা মা, এটা লড়াই করার পর কে জিতবে আমরা এখন প্রেজেন্ট বলতে পারছি না। যদি ও নেয়, যদি আইন থেকে ওকে দিয়ে দেওয়া হয়, তারপরে যদি এর পরবর্তীকালে যদি কখনো কিছু আমরা করতে পারি, আমাদের প্রয়োজন হয়, তুমি অবশ্যই অনেক ভিডিওতে আমি বলেছি, 2-3টে ভিডিওতে তোমাকে বলা আছে, ওকে কিন্তু জনতার ফেস করতে হবে, পুরো জনতার ফেস করতে হবে। একদম কাশনাবাদে গিয়ে পুরো বাড়ি ঘেরাও করে ওখান থেকে কিষাণুকে হ্যাক করে তুলে আনা হবে। কারণ তুমি বাবা, ও যদি মা হয় তুমি বাবা। বুঝতে পেরেছো? 50-50, কে 1% এদিকেও না, 1% এদিকেও না। বাট ও কিন্তু 50%-এর ভূমিকা পালন করেনি। 50%-এর ভূমিকা পালন করেনি নাটি, কিষাণুর প্রাক্তন মা। তাহলে এখন শুধু ভিউজের খেলা খেল চলছে। আর ওই নোংরা মেয়েদের কথা, ওই নোংরা মহিলাদের থেকে 7 মাইল দূরে থাকবে। সন্দীপকে বলছি, আমি বারবার বলছি দূরে। তোমাকে এটা ফাঁসানোর চেষ্টা করেছে, কেন কি ওর যে এইগুলো আছে কেস, ওইটার সমতুল্য করতে চাইছে তোমাকে, যাতে কোর্টে প্রেজেন্ট করতে পারে যে হ্যাঁ ওর বাবাও নোংরা। তোমাকে নোংরা প্রমাণ করার জন্য এই মেয়েকে তোমাকে চালান করেছে। তোমাকে কন্ট্রোল থাকতে হতো। হ্যাঁ, কিছুটা অংশ তুমি করেছো, আমি জানি কিছুটা অংশে করেছো। আমার প্রেডিকশান, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি হয়তো বলবে না ভিডিও করে, বাট মনে মনে তুমি এটা ফিল করবে যে হ্যাঁ এই দিদিভাইটা খানিকটা ঠিকই বলেছে, যে তুমি ওকে জ্বালানোর জন্য খানিকটা অংশে, ম্যাক্সিমাম অংশে কিন্তু তুমি ওকে জ্বালানোর জন্য এইসব দৃশ্যগুলো, যে ব্যাগ দেখা গেছে বা রোজ কিনেছিলে, ওই সব দৃশ্যগুলো, একটা মেয়ে তোমার জীবনে আছে এরকম একটা ভাব, হ্যাঁ, সেই দৃশ্যগুলো কিন্তু তুমি ওই নাটিকে জ্বালানোর জন্য করেছো। কারণ তুমি তো অরিজিনালি ওকে ভালোবেসেছিলে, সেই জন্য তোমার ভিতরে কষ্ট হয়। যারা অরিজিনাল ভালোবাসে তাদের কষ্ট হয়, আর যারা ভালোবাসে না তাদের কোনো কষ্ট হয় না। আর তার তো কষ্ট হয়নি, 5 বছর তোমার সাথে নাটক করে কাটিয়েছে, তোমার সাথে 5টা বছর নাটক করে কাটিয়েছে, তুমি সেটাও ধরতে পারোনি। যখন ধরতে পারলে তখন অলরেডি কিষাণু পৃথিবীতে এসে গেছে। আর যদি কিষাণু পৃথিবীতে না এসে থাকতো তাহলে ঘন্টা ফারাক করতো। আজকে ওই ছেলেটার জন্য আমরা সবাই চিন্তিত, যে ছেলেটার জীবনটা নিয়ে কীভাবে টানা হেঁচড়া হচ্ছে। ঠিক আছে? আর আমি তো এটাই শুধু ফিল করি, না ও সৎ বাবার কাছে ভালো থাকবে, না ও সৎ মায়ের কাছে ভালো থাকবে। সে সন্দীপের জীবনে কেউ আসুক, আর এই নাটির জীবনে যে আছে, ওরে বাবা, নাটির জীবনে যে আছে তো সে তো বিষ, সে হচ্ছে কিং কোবরা। নাটির জীবনে আছে, কিষাণুকে যে গোখরো সাপের মতো গিলে খেয়ে নেবে। বুঝতে পেরেছো? নাটির জীবনে যে ছেলেটা আছে না, ওই দস্যুটা, ওকে গ্রাসের মতো খেয়ে নেবে। আর তোমার জীবনে যদি কেউ কোনোদিন আসে, আমি ভরসা করতে পারি না অন্য মেয়ের উপরে, ভরসা করতে পারি না। নিজের রক্তই হয়। অন্য মায়েরা খুব কিসমত যদি তোমার ভালো থাকে, তোমার এই কপালটা যদি খুব ভালো থাকে, তবে গিয়ে একটা সুন্দর জীবন কিষাণু মায়ের পেতে পারে, আদারওয়াইজ পেতে পারবে না। না একটা সৎ মায়ের কাছে ভালো থাকবে, আর ওর কাছে তো কথা ছেড়েই দাও। ও হচ্ছে বিষ, ও একবারে গ্রাসের মতো গিলে খেয়ে নেবে ছেলেটাকে। তো
আমরা এটাই চাইবো জাস্টিস ফর ঈশানু, যাতে ওর বাবার কাছে থাকলে ছেলেটার জীবনটা অনেকটা অংশে সেফ থাকবে এবং ভালো মানুষ হবে। এটা আমরা একজন নিরপেক্ষ ভিউয়ার হিসাবে আমরা এটাই দাবি করব। এবং সবাই তোমরা এটাই প্রে করো যাতে কোর্টেরও চোখ, মানে আইনেরও চোখ যেন সৎভাবে দেখে যে ছেলেটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে। ও কিন্তু কিছুই করেনি, এখন পর্যন্ত কোনো নোটিশও যায়নি আর কোনো স্টেপও নেয়নি। জাস্ট এরকম তুড়ি মেরে টাইটেলে খেলে দিল আর ভিডিওর প্রথমে একটু বলে দিল যাতে লোকে ছেলে নিয়ে কত কী করছে দেখতে যাবে, ছেলে নিয়ে কত কী করছে দেখতে যায়, দেখি কী করেছে। ও একটা ফ্যান কিনেছে, ছোট্ট ফ্যান, মুখের সামনে রাখলে পরে হাওয়া পাবে। মুখের সামনে রাখলে পরে হাওয়া পাবে, ওইটা দিয়ে এই গরমে, দুর্ধর্ষ গরমে ছেলেটাকে ওই ছোট্ট ফ্যানের হাওয়া খাইয়ে 3 ঘন্টা বাঁচাবে। যেটা হামেশাই ওদের বাড়িতে লাইট থাকে না। ইনভার্টার নেবে, কবে নেবে, কবে নেবে? গরম চলে গেলে ছেলেটার গায়ে যখন ঘামাচিতে গিরগির করবে তখন। তার মায়ের গায়ে তো চলে ছুরিতে পুরো এই জায়গাটা দেখতে এত জঘন্য লাগছে, সামনের পোর্শনটা কালো কালো ছোপ 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 ছোপ। হ্যাঁ, সুখে থাকতে ভূতে গেলেই ছিল না। যত পুরকিবাজি মহিলাদের এরকম হওয়াটাই ঠিক। যত পুরকিবাজি ছেলে আর পুরকিবাজি মহিলা আর যারাই থাকুক তাদের এই পরিণতি হওয়াই উচিত। পুরো শরীরে ঘামাচি বেরিয়ে না সারা অঙ্গ চুলকাতে থাক, এরকম গোটা অঙ্গ সারাদিন চুলকা, বসে বসে চুলকাতে চুলকাতে জীবন কাহিল হয়ে যাবে তোদের। চলো বন্ধুরা, আর দালালের দালাল, দালাল তো একটা ঘাট, মানে কি বলবো, ওইটার কথা বলতে গেলে আমার মাথা আগুন উঠে যায়। যত দুনিয়াতে যত নোংরা পরকিয়া আছো সবাই চলে যাও এই ইয়ের কাছে, ওই লোটে শুটকি ওটা বসে আছে ও নোংরা ঘাটার জন্য, নোংরা নাক দিয়ে মুখ দিয়ে চেটে খাওয়ার জন্য বসে আছে, ও বসে আছে। ছোট লোক, পুরো ছোট লোকের একদম পরিবার সব। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা হয়ে গেল, জানি না তোমাদের কতটা কি আমি ঠিক বললাম। তো তোমাদের ভালো লাগলে পাশে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলের পাশে থেকো। চলো টাটা।